ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য যখন পাকিস্তান দল প্রস্তুতি নিচ্ছে, তখন ভারতের জাতীয় শিবিরে অন্দরমহলে শুরু হয়েছে গভীর অস্থিরতা। দেশের জন্য বড় লড়াইয়ের মঞ্চ প্রস্তুত, কিন্তু খেলোয়াড়দের মন যেন কোথাও অন্য কোথাও। কিন্তু গোপন অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে। খেলোয়াড়দের অভিযোগ, পাকিস্তান ক্রিকেট বোর্ড চুক্তি অনুসারে সময় মতো টাকা দিচ্ছে না। মাঠের বাইরে এই আর্থিক সমস্যা তাদের মনোসংযোগের বাধা হয়ে দাঁড়িয়েছে। যতই সিরিজ এগিয়ে আসছে, খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ততই বাড়ছে। 3 মাস ধরে বেতন আটকে আছে। চুক্তি যে টাকা, বিজ্ঞাপন থেকে আয়ের ভাগ এবং আইসিসি লাভ্যাংশ দেওয়ার কথা ছিল, তা কিছুই পাচ্ছে না। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। বাবরের মতো ক্রিকেটারদের মাসে প্রায় ৪৫ লক্ষ টাকা পাওয়ার কথা, তার সঙ্গে আইসিসির লাভ্যাংশ থেকে আরও ১৫ লাখ টাকা। কিন্তু সেই প্রতিশ্রুতি পুরোটাই ভঙ্গ করেছে পিসিবি। অপেক্ষা করতে করতে অনেকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। একজনের নাম প্রকাশের অনিচ্ছুক খেলোয়াড় বলেছেন, ৩ মাস ধরে আমরা টাকা পাইনি, কতদিন অপেক্ষা করব? আমাদের খেলার মনোসংযোগের সমস্যা হচ্ছে। পরিস্থিতির চাপ বাড়ছে। আরও অনেকেই আশঙ্কা করছেন, এই অশান্তি ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের ওপর প্রভাব ফেলতে পারে। পিসিবির পক্ষ থেকে একজন কর্তা অবশ্যই ব্যাখ্যা করেছেন, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে সংস্কার চলছে। অন্যান্য খরচও অনেক বেড়েছে, তাই কিছুটা দেরি হচ্ছে। তবে অক্টোবরের মধ্যে সব বকেয়া মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এই প্রতিশ্রুতি কি শান্ত করতে পারবে ক্রিকেটারদের অস্থির মন? ইংল্যান্ড সিরিজের আগে এই অশান্তির দল পারফরমেন্স কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে চিন্তায় মগ্ন সমর্থকেরা। মাঠের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে কি তারা নিজেদের এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারবে, নাকি এই আর্থিক ঝামেলা তাদের পারফরমেন্সের ওপর কালো ছায়া ফেলবে? সময় দ্রুত ফুরিয়ে আসছে, আর প্রতিটা মুহূর্তের সঙ্গে সঙ্গে বাড়ছে উদ্বেগ। পাকিস্তান কি ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করবে, নাকি নিজেদের ভিতরে অশান্তির সঙ্গে যুদ্ধ করতে থাকবে? থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।